আরেকজন নেত্রীর নামের পাশে উঠে গেল জাতীয় বেঈমান, স্বঘোষিত বেঈমান। কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। আবু সাঈদ শহীদ হয়েছে, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ছাত্রদল নেতা শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্রদল শহীদ হয়েছে, তার বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে তার ফাঁসির আদেশ হয়েছে। ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে, প্লট জালিয়াতির বিচার হবে। ওই যে এগুলো হয়ে গেছে আজকে, যেটা আমাদের রিজভী আহমেদ সাহেব বললেন যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এই বিচারের প্রতি তো কেউ, তারা যেভাবে আমাদেরকে শাস্তি দিয়েছে এভাবে তো কেউ এখন শাস্তি দেওয়ার পক্ষে না। অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, তাদের মাধ্যমে বিচার হচ্ছে, সঠিক বিচার হচ্ছে। যে ফ্যাসিস্ট বলছিল একদিন আগেও আওয়ামী লীগ পালায় না, আল্লাহ তাআলা কি করলো? পরের দিন পালিয়ে গেল। আল্লাহ তাআলার বিচার। হাসিনাও পালায় না, এটাও বলছিল শেখ মুজিবুর রহমান পালায় না। আল্লাহ তাআলার কাছে বিচার আছে। বিচার তো শুরু হয়েছে তার এবং তার দূষণদের বিচার শুরু হয়েছে। কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে, জনগণ গণতন্ত্রে ফিরে যাবে। এবং যে উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কথাটি বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, 52 ভাষা আন্দোলনের সালাম বরকত রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল, রাজপথে ফয়সালা হয়েছিল। ৬২ শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। ৬৯ গণ অভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণ অভ্যুত্থান সফল হয়েছিল। ৭১ মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, স্বাধীনতা পেয়েছি আমরা। ৯০ স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জিহাদ ডাক্তার মিলন নূর হোসেনদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছে। ২৪ গণ অভ্যুত্থান, সেটাও রাজপথে ফয়সালা হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে। অতএব তারেক রহমানের যে সুদূর প্রসারী বক্তব্য সত্যে প্রমাণিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আপসীর নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশের জনগণের কাছে আপসীর নেত্রী হিসেবে প্রমাণিত হলেন, সেই উপাধি পেলেন আপসীর নেত্রী। আর আরেকজন নেত্রীর নামের পাশে উঠে গেল জাতীয় বেঈমান, স্বঘোষিত বেঈমান। দেখুন আপনারা তফাৎটা দেখুন। ওই সময় শেখ হাসিনা এরশাদকে সহযোগিতা করে ক্ষমতায় রেখেছে, আর এই 15 বছরে এরশাদ সহযোগিতা করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ক্ষমতায় রেখেছে। মিল আছে কিনা? এই কথাটি বুঝতে হবে। জিহাদ শহীদ হলো, বেগম খালেদা জিয়ার মিছিলে ছিল, সচিবালয় ঘেরাও ছিল। উল্লাপাড়ার সন্তান, ছাত্র দলের উল্লাপাড়া কলেজের সহসভাপতি জিহাদ শহীদ হওয়ার পরে তার লাশ নিয়ে আসলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিব হলে। আমরা খবর দিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, হাবিবের দায়িত্ব ছিল ছাত্রলীগের তৎকালীন সভাপতি, শেখ হাসিনাকে খবর দেবে, আসবে তারা, অন্যান্য দলকে খবর দেওয়া হবে। প্রত্যেকে আসলেন, বেগম খালেদা জিয়া আসলেন, সবচেয়ে আগে মুজিব হলে লাশের পাশে দাঁড়ালেন।